কমপ্লিট স্ক্যানিং রিপোর্টে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো কিন্তু নিজেরা দেখেই বুঝতে পারবে যে আসলে বেবি কেমন আছে, কি আছে, প্লাসেন্টার পজিশন কি আছে, বেবি যেটাতে আছে সেই প্লাসেন্টা যেটা আছে সেটা কি কোন পজিশন আছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে বেবির কোনো সমস্যা আছে কিনা এখানে কিন্তু পুরোটাই জানা যাবে। দেখতে ভুল করে দিয়েছিলাম, বাড়িতে এসে তারপরে গিয়ে কিন্তু আমি জানতে পেরেছিলাম। তো এরকমভাবে দেখতে পাই একটা মায়ের ক্ষেত্রে বা একটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে কতটা যে বন্ধুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। ফ্রেন্ডস, আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে আশা করি যে আজকের ভিডিওটা কি হলো। হ্যাঁ, প্রেগনেন্সিতে কিন্তু প্রত্যেকটা মায়ের আল্ট্রাসাউন্ড রিপোর্ট হোক বা অ্যানিমাল স্ক্যানিং রিপোর্ট হোক, হাতে আসতে না আসতে একটা জানার কিউরিওসিটি প্রচুর পরিমাণে থাকে। আসলে বেবিটা কেমন আছে, কি পজিশন আছে, বেবির মধ্যে কোনো খামতি তো নেই, তো সব কিছু একটা জানার কিউরিওসিটি। যতক্ষণ না পর্যন্ত ডাক্তারের কাছে যাই ততক্ষণ পর্যন্ত মানে নিজেকে স্থির করে রাখতে পারি না। আজকে ভিডিও কিন্তু সেই বিষয়ে আমার কমপ্লিট স্ক্যানিং রিপোর্ট শেয়ার করব, সঙ্গে কিন্তু কী কী ইম্পর্টেন্ট জিনিস যেগুলো কিন্তু নিজেরাই দেখে বুঝতে পারবে যে আসলে বেবি কেমন আছে, কি পজিশনে আছে, কিছু খামতি আছে নাকি, সমস্তটা কিন্তু আজকে শেয়ার করবো। সঙ্গে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে কী কী আমার ঘাটতি হয়েছিল সমস্তটা শেয়ার করবো। ঠিক আছে, আমার স্ক্যানিং রিপোর্টগুলো সমস্তটাই, তো চলো ওয়ান বাই ওয়ান কিন্তু শেয়ার করবো। তো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আমার কমপ্লিট যে স্ক্যানিং রিপোর্টগুলো আছে সেগুলো কিন্তু এই কমপ্লিট স্ক্যানিং রিপোর্টে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো কিন্তু নিজেরা দেখেই বুঝতে পারবে যে আসলে বেবি কেমন আছে, কি আছে, সমস্তটাই নিজেরাই কিন্তু একটু হলেও জানতে পারবে। তাহলে টেনশন অন্ততপক্ষে, যে প্রেগনেন্সির সময় যে প্রচুর পরিমাণ টেনশনটা থাকে, সাধারণত তোমরা তো জানোই প্রেগনেন্সির সময় টেনশন করা বারণ, তো যে টেনশনটা বা যে কিউরিওসিটিটা হয় সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো ফ্রেন্ড দেখো, আমার যে প্রথম আল্ট্রাসাউন্ড যে আল্ট্রাসাউন্ড করা হয়েছিল মানে 4 নাম্বার মাসে, সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে প্রথম যে আল্ট্রাসাউন্ড করা হয় সেটা কিন্তু করে 4 মাসের মধ্যেই করে নেবে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু কি কি দেখা, প্রথমেই কিন্তু তোমার নাম থাকবে, যে কোনো রিপোর্ট করবে সবসময় আগে নিজের নাম দেখে নিবে, নিজের নামের আছে কিনা, এই রিপোর্ট নিজের নামের আছে কিনা। মানে হতেও পারে অনেকজনের ক্ষেত্রে কিন্তু অনেক ভুল করে দেয়, যেমন আমার ক্ষেত্রে কিন্তু প্রথমে ভুল করেছিল, তারপরে আমি বলাতে কিন্তু আবার ঠিক করেছে। আমার পঞ্চমী সাহার জায়গায় অন্যজনের নাম ছিল, তো যাকে আমি এটা দেখতে ভুল করে দিয়েছিলাম, বাড়িতে এসে তারপরে গিয়ে কিন্তু আমি জানতে পেরেছিলাম, তারপরে কিন্তু আবার যাই এবং আমার রিপোর্ট আমি ফিরে পাই। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখো। তারপরে নিজের যে বেবি আছে সে কী আছে, কেমন আছে। দেখো, সিঙ্গেল ফিটাস ভিএবল অ্যান্ড কি বলছে, ইন আনস্টেবল লাই অন রিয়েল টাইম স্ক্যানিং। মানে এখানে কিন্তু দেখো সিঙ্গেল ফিটাস মানে একটা ফিটাস, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকের ক্ষেত্রে যাদের টুইন্স বেবি থাকে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু নোটিফাই করা থাকে বা নকডাউন করা থাকে যে এখানে সিঙ্গেল আছে না টুইন্স বেবি আছে। তো এটা কিন্তু বেবি নড়াচড়া করছে কি না সেটা কিন্তু বুঝতে পারবে। মানে বেবি ছোট আছে তো কী হয়েছে, যে মানে সে কিন্তু অল্প হলেও মানে যে ফ্লুইডটা থেকে অ্যামনিওটিক ফ্লুইডস তার মধ্যে কিন্তু অল্প করেও নড়াচড়া করছে। যাকে কিন্তু বেবির সাইজ থাকে একটা বলতে গেলে পোস্ত দানার মতো, তো অবশ্যই যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে তার মধ্যেই কিন্তু অল্প পরিমাণে নড়াচড়া করবে, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি না ওই টাইমে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেবির ফিটাল হার্টের সাধারণত কত থাকে, 120 BPM থেকে 160 BPM। তো দেখো আমার কিন্তু অনেক মায়ের প্রথম সপ্তাহে প্রথম মাসে মানে প্রথম দিকে কিন্তু বেবির FHR একটু বেশি আছে প্রত্যেকজনারই, যেমনি আমার এসছে 61। এখানে কিন্তু বেবির মাথা কত সাইজের আছে, কত উইকে, সমস্তটাই শেয়ার করেছে এখানে কিন্তু। তো এটা আমাদের তেমনটা প্রয়োজন নেই, এটা ডাক্তারবাবুরাই নিজে নিজে কিন্তু বুঝে নিবে। তো ফিটাল ওয়েট, এখন বেবির ওয়েট কত আছে, আমার কিন্তু 154 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি, মানে ওই যে বললাম প্রায় একটা পোস্তদানার মতো। প্লাসেন্টার পজিশন কি আছে, বেবি যেটাতে আছে সেই প্লাসেন্টা যেটা আছে সেটা কি কোন পজিশন আছে, তো ফান্ডো এন্টেরিয়র বডি মানে বডির ফান্ডো এন্টেরিয়র পজিশন মানে সামনের দিকে, বুঝতে। এবার লিকুইড ভলিউম অ্যাপিয়ার্স এডুকেট, ঠিক আছে। যে অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা কিন্তু একটা অ্যাপিয়ার্স এডিকুয়েট পরিমাণে যথেষ্ট পরিমাণে আছে, ঠিক আছে। ইমপ্রেশন মানে এটা হলো খুব ইম্পর্টেন্ট, মানে সমস্ত যে রিপোর্টটা এসে তার একটা সংক্ষিপ্ত সারণ, ঠিক আছে। সিঙ্গেল মানে একটা বেবি আছে, ভিএবল ইন্ট্রা ইউটেরাইন ফিটাস মানে ইউটেরাইনে আছে ফিটাসটা। অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাক্টোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু যাকে বলে নালীর মধ্যে থেকে যায়, যাকে এখন মনে পড়ছে না আমার কথাটা,
কিন্তু তার একটোপি প্রেগনেন্সি হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইন্ট্রা ফিটাসটা থাকবে না। আরেকটা বেবিটা নড়াচড়া করছে, জাগে এখন ঠিক আছে, সাইজ অফ অ্যাপ্রক্সিমেট ঠিকই আছে। এই সপ্তাহে মানে 16 উইকে 4 ডেজে যে +- 2 উইক মানে এটা কিন্তু দেওয়া থাকে গেস্টেশন ক্লিনিক। তো এবং এটার জন্য যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটা সেটা এগুলো কিন্তু ডাক্তারি ভাষায় আছে। তো এটা তোমার নিজেরা অত জানার কোনো প্রয়োজন নেই, রিপোর্ট দেখলেই নিজেরাই বুঝতে পারবে যাকে এটাতে কিন্তু বেবিটা কেমন আছে, কত সাইজের আছে এটা বুঝতে পারবে। দেখো এবার তোমাদের কাছে আমার যে সেকেন্ড যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটা করা হয়েছিল সেটা কিন্তু মাঝখানে আমাকে তেমন কোনো কিছু করা হয়নি, হ্যাঁ তেমন কোনো কিছু করতে হয়নি। তার আগে কিন্তু আমাকে অ্যানোমাল স্ক্যানিং করতে হয়েছিল, মানে 4 নম্বর মাসে আমাকে আল্ট্রাসাউন্ড করার পরে ডাক্তারবাবু আমাকে 5 নম্বর মাসে সাজেস্ট করেন যে আমাকে একটা অ্যানোমাল স্ক্যানিং করতে হবে। মানে সাধারণত 5 নম্বর মাসেই অ্যানোমাল স্ক্যানিং করা হয়। এই অ্যানোমাল স্ক্যানিং 5 নম্বর মাসে কেন করা হয়, কারণ এই সময় বেবিরা একটু কম নড়াচড়া করে, আর বেবিরা বিকাশিতটা একটা মানে যথেষ্ট একটু বিকাশ ঘটে যায়। মানে এই সময় বেবি থাকে একটা বলতে পারো আপেলের মতো, আপেল ফলের মতো থাকে। তো এই সময় কি বলো তো বেবিদের মাথা, হাত, পা এইগুলো কিন্তু তৈরি হয়ে যায়, সঙ্গে কিন্তু আঙুল এগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তো এই সময় কি বেবির সব কিছু তৈরি হয়েছে কি না, কোনো কিছু মানে প্রবলেম আছে কি না, কোনো অঙ্গের কোনো ঘাটতি আছে কি না, কোনো বলতে গেলে হার্ট, লাং সব কিছু ঠিকঠাক আছে কি না, এগুলো জানার জন্য কিন্তু অবশ্যই এই অ্যানোমাল স্ক্যানিং করা দরকার। এমন প্রেগনেন্সি মাদের সাজেস্ট করা হয় যে অ্যানোমাল স্ক্যানিং যাতে সবাই করে, যাতে বেবি ঠিকঠাক আছে কি না এই অ্যানোমাল স্ক্যানিং ধরা পড়ে। তো এটাতেও কিন্তু নিজের নাম দেখে নিলাম, দেখো নাম দেখে এবার যে আমার অ্যানোমাল স্ক্যানিং করা হয়েছে তার কিন্তু চলে আসি আমার যে রিপোর্ট। তো এই সিঙ্গেল এখানেও বলেছে, দেখতে পাচ্ছ বেবি নড়াচড়া করছে, হার্টবিট কত আছে এখানে দেখতে পাচ্ছ, হার্টবিট 164 BPM। মানে আমার কিন্তু হার্টবিট বলতে গেলে প্রেগনেন্সিতে পুরো প্রেগনেন্সিতে বেশিই থেকেছে। হতে পারে এটা কিন্তু ছেলেরই লক্ষণ, যে আমি বেশিরভাগই দেখেছি যাদের ক্ষেত্রে 140 BPM থেকে বেশি থেকেছে হার্ট রেট, বেবির ফিটাল হার্ট রেট, তাদের ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান অবশ্যই হয়েছে। তো এটা নকডাউন করে নাও বন্ধুরা, যাদের ক্ষেত্রে এই ফিটাল হার্ট রেটটা 140 BPM থেকে বেশি আছে তাদের ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু, আমি সবার বলবো না, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু এই ছেলে সন্তান হয়, যেমনি আমার কিন্তু ছেলে সন্তানই হয়েছে। আর এখানে প্লাসেন্টা পজিশন যেভাবে প্রথম আল্ট্রাসাউন্ডে তোমরা দেখেছো অ্যান্টেরিয়র পজিশনে, এখানে অ্যান্টেরিয়াই আছে, আর ইউটেরাইন সিগনেট নট রিচিং, মানে নিচের দিকে যায়নি, ইউটেরাইনের নিচের দিকে যায়নি। তো এখানে কিন্তু ঠিকই আছে, শোয়িং গ্রেড 1 ম্যাচুরিটিটাও গ্রেড 1-এ আছে। অ্যামনিওটিক ফ্লুইড অ্যাডুকেট আছে, মানে পরিপূর্ণ পরিমাণে সে যে জলের উপর ভাসছে সেটা কিন্তু অপরিপূর্ণ পরিমাণে আছে। সার্ভিক্যাল লেন্থ, এটা সার্ভিক্যাল বলতে গেলে আমাদের পিছনের যে মেরুদণ্ডটা আছে তার লেন্থ এতটা হয়েছে। তো যাকে এখানে দেখো ভিটাল প্যারামিটার, এখানে কিন্তু সমস্তটাই তার হেড কত, হিউমেরাস মানে যে বোনসগুলো আছে সেগুলোর লেন্থ কত হয়েছে সমস্তটা এখানে দেওয়া হয়েছে। ফিটাল হেড, ফেস অ্যাপিয়ার নর্মাল, এখানে দেখো এটা কিন্তু মেন। অ্যানোমালি স্ক্যানিং করার পরে যে রিপোর্টটা হাতে আসবে, তার আসার পরে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে, দেখো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে বেবির কোনো সমস্যা আছে কি না এখানে কিন্তু পুরোটাই জানা যাবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ডাক্তারবাবুকে জানিয়ে একটা ট্রিটমেন্ট, যথেষ্ট পরিমাণে যে ট্রিটমেন্টটা করা দরকার সেই সময় করা হবে, বা বেবির কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু সেই সময় জানা যাবে, তখন কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ট্রিটমেন্ট করা যাবে। তো দেখো এখানে দেখো ফিটাল স্পাইনও ঠিক আছে, নর্মাল আছে, বোথ অরবিট অ্যাপিয়ার্স সব ঠিক আছে। লিপ হয়েছে, লিপস মানে আমার ঠোঁট, যে বেবির ঠোঁট হয়ে গেছে। আমি কিন্তু এগুলো দেখে খুবই খুশি হয়েছিলাম, কিন্তু একটা জিনিস দেখে যেটা মানে একটু দুঃখ পেয়েছিলাম সেটা হলো যে ফিটাল হিউমেরাস না ফোরাম অ্যাপেল মানে হাত দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখো ফিঙ্গার অ্যান্ড টোজ মানে হাত এবং পা দেখা যাচ্ছে, আর ভিজুয়ালাইজড বাট কাউন্টিং ইজ নট ডান। তো আমার প্রেগনেন্সিতে সবচেয়ে বেশি মানে টেনশন হয়েছিল কি বলতো, যে হয়েছে পা হয়েছে, কিন্তু এগুলো যে আঙুলগুলো আছে সেগুলো কিন্তু কাউন্টডাউন করা যায়নি। তো কাউন্টিং করা যায়নি, আদৌ কি ঠিকঠাক হয়েছে? পাঁচটা আঙুল দুটোই পায়ে পাঁচটা করে হয়েছে, মানে এই নিয়ে আমি প্রচুর পরিমাণে টেনশন ছিলাম সত্যিকারই বলতে গেলে। মানে কার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে, মানে এইগুলো টেনশন ফেস করতে হয়েছে সেটা আমাকে অবশ্যই বলো। লিভ ডিফিকাল্ট নট টু ডিটেক্ট, মানে ঠোঁটটা দেখা গেছে কিন্তু পায়ের আঙুল এবং হাতের আঙুল দেখা যায়নি, কাউন্টিং করা যায়নি। তো ওই জন্য প্রচুর পরিমাণে এখানে দেখো
ফোর চেম্বার হার্ট ইজ সিন, মানে এই সময় ফোর চেম্বার যে হার্ট থাকে সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিডনি, ইউরিনারি, ব্লাডার সব কিছু তৈরি হয়ে গেছে। দেখতেও আমি কিন্তু এগুলো দেখে প্রচুর পরিমাণে খুশি হয়েছিলাম, কিন্তু এই জিনিসটা দেখে, যেটা দেখে আমি কিন্তু প্রচুর পরিমাণে দুঃখ পেয়েছিলাম বন্ধুরা, এই অ্যানোমালি স্ক্যানিংয়ের এটা দেখে, যেটা কিন্তু তোমরা নিজেরাই দেখে তারপরেই কিন্তু আমি ডাক্তারের কাছে তৎক্ষণাৎ ছুটে যাই। তখন কিন্তু ডাক্তারবাবু বললেন যে না, এখনও বেবির গ্রোথ হওয়া বাকি আছে, তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। যাকে আমার বেবি কিন্তু ঠিকঠাক হয়েছে ঠাকুরের কৃপায়। তো এখানে দেখো ফিটাল আম্বলিকাল অ্যাপেয়ার্স, এখানে কিন্তু ফিটাল যে আম্বলিকাল থাকে সেগুলো কিন্তু লেন্থ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ অ্যানোমালি স্ক্যানিংয়ের রিপোর্টে এইগুলো, আর সঙ্গে কিন্তু আরেকটা যে রিপোর্টটা এসে তার ইমপ্রেশনটা তোমাদের সাথে শেয়ার করি। এই ইমপ্রেশন মানে টোটাল রিপোর্টের যে ইমপ্রেশন সেটা কী আসছে দেখো। সিঙ্গেল লাইভ ইউটেরাইন মানে একটা বেবি, আর দেখতে পাচ্ছ বেবি কারেসপন্ডিং টু এত উইক হয়েছে, 20 থেকে 21 উইকস হয়েছে, এতটা অ্যানোমালি নটেড। এবার দেখো এখানে কিন্তু দিয়ে দিচ্ছে বেবি কখন এসেছে, পেটে কখন এসেছে, এটা কিন্তু দেওয়া হয়েছে। সঙ্গে কিন্তু দেখো বেবির কত সপ্তাহ হয়েছে না, হ্যাঁ কত সপ্তাহ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো এটা কিন্তু মানে সব নিজেরাই দেখে বুঝতে পারবে যে বেবির কত সপ্তাহ এখন চলছে, কত সপ্তাহ হয়েছে। কাউকে অতটা মনে রাখার দরকার নেই, এগুলো রিপোর্ট দেখেই নিজেরাই বুঝতে পারবে। দেখো আল্ট্রাসাউন্ড ইভ্যালুয়েশন অফ ফিটাল ল্যান্ডমার্ক, এটা কিন্তু পুরো মোরাল অফ দি রিপোর্ট। তো সব যেহেতু বলে দিলাম তোমাদেরকে, তার নিশ্চয়ই এটা পড়ার প্রয়োজন নেই, সব ঠিক আছে। তোমরা নিজেরাই কিন্তু এগুলো দেখে বুঝতে পারবে। সঙ্গে কিন্তু অ্যানোমালি স্ক্যানিংয়ের আমি যে ছবিগুলো আছে বেবির, সেগুলো দেখে ভারী খুশি হয়েছিলাম, কারণ অ্যানোমালি স্ক্যানিংয়ে বেবির প্রত্যেকটা 1 বাই 1 স্টেপ ভাঁজ অনুযায়ী নেওয়া হয়। তো দেখো দেখতে পাচ্ছ বেবির কিন্তু মাথাকে এদিক ওদিক থেকে দেখো, পাকে দেখো এভাবে কিন্তু সে হাতটা দেখো বারবার উঠাচ্ছিল, পা কিন্তু বারবার উঠাচ্ছিল। তো এভাবে এগুলো আমি কিন্তু পুরো আল্ট্রাসাউন্ডের যে স্ক্রিনিং আছে সেটাতে আমি দেখতে পাচ্ছিলাম, আর সেগুলো বারবার চোখের মধ্যে ভাসছিল। প্রচুর আনন্দ পেয়েছিলাম আমি ডাক্তারবাবুকে বলেছিলাম আমাকে অন্ততপক্ষে বেবিকে একটু দেখতে দিবেন। তো আমাকে দেখতে দিয়েছিল। দেখুন বেবি কীভাবে কিক করছে। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হলো সেটা হলো যে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন বেবির সব হার্ট, ডায়াফ্রাম, লাংস সমস্ত কিছু প্যারামিটার দেওয়া হয়েছে, যেগুলো ডাক্তারবাবুরাই বুঝতে পারবেন, আমি আপনাদের সাথে এই ভিডিওতে আর শেয়ার করছি না। তো ফ্রেন্ডস এই যে দেখুন হাত পা সব কিছু কিন্তু এখান দিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আপনাদেরকে বললাম সেটা হলো দেখুন বেবির লেগ, বেবির এটা হাত, দুটো হাত বারবার হাত জড়ো করছে, নমই করছে, মানে সে প্রণাম করছে ছাড়ছে, প্রণাম করছে ছাড়ছে। প্রচুর আমি হাসি পেয়েছিল আমার এগুলো দেখে। আর সবচেয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে লেগ, দেখুন পাগুলো কত লম্বা লম্বা হয়েছে, পাগুলো কত লম্বা লম্বা হয়েছে, সঙ্গে দেখতেও কি ভারী মিষ্টি লাগছে। মানে একটা বেবি যখন পেটে থাকে আর তাকে যদি ছবিতে এরকমভাবে দেখতে পাই, একটা মায়ের ক্ষেত্রে বা একটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে কতটা যে আনন্দের বিষয় সত্যিকারই। আমি প্রত্যেক সময় এই ছবিটা দেখতাম, শুধু বারবার অ্যানোমালি স্ক্যানিং বের করতাম এবং এই অ্যানোমালি স্ক্যানিংয়ের এই পায়ের ছবিটা বারবার দেখতাম। আপনারা বলুন থার্ড যে স্ক্যানিং রিপোর্ট সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্ট। এরপরে বেবি কিন্তু অ্যানোমালি স্ক্যানিং তো হয়ে গেছে, কিন্তু বেবি ঠিকঠাক আছে কিনা, বেবি তো গ্রোথ হচ্ছে, ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা, এটা কিন্তু 7 নম্বর মাসে অবশ্যই একটা স্ক্যানিং করে নিতে হবে, যে বেবি ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা, বেবির কোনো খামতি থাকছে কিনা, বেবির ভিটাল হার্ট রেট ঠিকঠাক আছে তো, নড়াচড়া ঠিকঠাক করছে তো। তো এই সব কিছু জানার জন্য কিন্তু অবশ্যই একটা করা দরকার 7 নম্বর মাসে আল্ট্রাসাউন্ড। তো দেখুন এখানেও কিন্তু যেখানে আমি আমার নাম আবার দেখিয়ে দিলাম, দেখুন ফিটাস, এটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেখে নেবেন। আর এবার পজিশন দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, সেফালিক পজিশন চলে এসেছে। এখানে কিন্তু যেই টাইমে করা হয়েছিল স্ক্যানিং রিপোর্টটা, সেখানে কিন্তু সেফালিক পজিশনে চলে এসেছে। এবার ফিরে দেখুন 152 একটু কমেছে, কিন্তু 140 BPM থেকে বেশিই আছে। ফিটাল ওয়েট দেখুন কতটা বেড়েছে, 2728 গ্রাম অ্যাপ্রক্সিমেট, মানে বেবি যথেষ্ট পরিমাণে গ্রোথ হয়েছে। এবার ফান্ডো অ্যান্টেরিয়র বডি প্লাসেন্টা পজিশনে আছে। প্লাসেন্টা পজিশন দেখুন অ্যান্টেরিয়র বডিতে আছে। এখানে দেখুন গ্রেড 2 এবং 3 ম্যাচিউরিটি, মানে 2 থেকে 3-টে ম্যাচিউরিটি যাচ্ছে, মানে সে থার্ড টাইমসটা এন্টার করছে এবং এন্টার করে সে কিন্তু গ্রোথটা যথেষ্ট পরিমাণে হচ্ছে। এখানে লিকুইড ভলিউম দেখুন অ্যাডিকুয়েট আছে। যাকে ইমপ্রেশন যেটা সংক্ষিপ্ত সারণ আপনাদের সাথে শেয়ার করি, এই দেখুন সিঙ্গল ভাইব, এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। সেফালিক পজিশনে আছে, ফিটাস ইন্ট্রাইট্রেনে আছে, মানে ট্রেনে আছে, কোনো সমস্যা নেই। আর উইক হয়েছে এত দেখুন, এটা কিন্তু পুরো স্পষ্ট, নিজেরাই দেখে এটা কিন্তু দেখে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস আমার কিন্তু প্রেগনেন্সিতে এই 3টা স্ক্যানিং করা হয়েছে, সঙ্গে কিন্তু দেখুন দেখাই
বেবি এখন এত বড় আছে, এই দেখুন যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, কিন্তু আল্ট্রাসাউন্ডের এই স্ক্যানিংগুলোতে তেমন কিছু ধরা মানে পাওয়া যায় না, নিজেরাও বুঝতে পারে না, এগুলো ডাক্তাররাই বুঝতে পারে। তো যাকে হার্টবিট ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বেবি গ্রোথও হচ্ছে। তো এগুলো দেখে বেশ আনন্দ পেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। একটা মায়ের কাছে কিন্তু এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না। বেবি যদি ঠিকঠাকভাবে গ্রোথ হয়, সব কিছু ঠিকঠাকভাবে পৃথিবীতে আসে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ পায়। যাকে ফ্রেন্ডস, বন্ধুরা তোমরা কিন্তু নিশ্চয়ই কারা কারা প্রেগনেন্ট আছো, এবং অবশ্যই শেয়ার করো। আর তোমাদের প্রেগনেন্সিতে ফিটাল হার্ট রেট এগুলো কিন্তু অবশ্যই নিজেরা দেখে অবশ্যই আমার সাথে শেয়ার করো কি কেমন আছে। তো আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।